নেকলেসগুলোর ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে বলবে। আর আমার যদি ভুল হয়ে থাকে জানি না এগুলো নেকলেস না কি বলে। হাফ হাফ করছি, হাফ খেজুরটা আমি ফ্রিজে রেখে দেবো আর হাফটা নিয়ে মসজিদে যাবো। দেখা এই দেখো এগুলো সব হিজাব দেখতে পাচ্ছি, দেখো PRND এগুলো সব এই দেখো আর এ দিলাম। দেখো এখানে হচ্ছে মেয়েদের যত ডিজাইনের সব চুড়ি লাগছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে কাজ আমার দুপুর থেকে স্টার্ট হয়েছে, তো দুপুরের কাজ থেকে শুরু করলাম। এখন আমি আর গুন্ডা যাব সৌদির একটা বন্ধুর বাড়ি একটা জিনিস দিতে। কি জিনিস দিতে চলো তোমাদেরকে আমি রুমে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই দুটো জলের ড্রাম দিতে যাব। যেখানে আমি যাব 30 কিলোমিটার দূরে। আর কালকে সন্ধ্যেবেলায় জলের ড্রাম দুটো আমি এই সামনের মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি 15 দোকানে 30 রিয়াল করে। যারা সৌদি আরবে আছো তারা তো জানো এটা হচ্ছে জমজমের পানি বলা হয়। এই দেখো কিনে এনে কালকে আমাকে বলে স্টিকার ফিকার তুলে দাও, দিয়ে আর গিফট করতে যাব। আর যাকে দিতে যাব সেও পয়সাওয়ালা লোক, সে হয়তো আমার যতটা সম্ভব তার কাজের জায়গায় আমাকে যেতে হবে। তার মানে 30 রিয়ালের জিনিস আমাকে 30 কিলোমিটার দূরে দিতে হবে। আর সে যেখানে থাকে তার আশপাশের প্রতিটা দোকানে পাওয়া যায়। মানে বুঝতে পারছো, হাসিও লাগছে কি বলবো। তো যাই হোক, গুন্ডা আসবে, গুন্ডা আসলে আমি আর গুন্ডা যাব ওই জলের ড্রামগুলো দিতে। আজকে দুপুর থেকে স্টার্ট করলাম, পুরো রাত পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তোমরা প্লিজ ব্লগটা পুরো দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো, ব্লগ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো বন্ধুরা, গুন্ডা চলে এসছে, গাড়িতে বসে আছে, চলো যাই। ওই দেখো গুন্ডা বলে আজকে আমি একটু গাড়ি চালাবো। আমি বলি চালা, তোর বাপের গাড়ি, তুই ভাঙবি, চড়বি, অ্যাক্সিডেন্ট করবি, তুই করবি। হ্যাঁ ভাই, ভাই আমার এসে পড়েছে। চলো দরজাটা বন্ধ করে গুন্ডা ভাইকে নিয়ে যাই। আরে দাঁড়া না, সব সময় খালি বাঁদরামি বাঁদর। তো আজকে আমি ফ্রি আছি, ও আমাকে যেরকম জ্বালাতন করে আজকে আমি ওকে জ্বালাতন করবো। Please, I will call my girlfriend. Please don't. ওই দেখো কি বললো বলো তো, আই কল মাই গার্লফ্রেন্ড। ঠিক আছে, ওকে বাই। أنا صديق, how are you? মা পিছা দি খাদ্দাব। أنا صديق, إيش في? How are you, Vishnu? Oh, how are you? كيف هذا كلم قبل بيبي بيبي علم كلم بيبي. ما فينا نكلم بيبي. هلو بيبي. এই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে, দু সাইড দিয়ে খেজুর গাছ, মাঝখান থেকে রাস্তা। আর এই হচ্ছে আমার লোকেশন। চলো এখানের মধ্যে গাড়িটা কোথাও পার্কিং করে যাবো। খালাস হেনা রাখিবা। اوكي ركب سيارة هنا. হাদা ইমিন। اوكي ميمي. اسمي. এই হচ্ছে পার্কিং করে দিলাম সুন্দরীকে। এবার যাবো ভিতরে, ওই জলের ড্রাম দুটো। এখন ইমিন, ওকে। তো চলো যাই ওই ভিতরে, উনি যেখানে কাজ করে ওই ওখানে হচ্ছে ওই জলের ড্রামগুলো দিতে হবে। দেখো গার্লফ্রেন্ডের কেমন পাগল হয়েছে, দেখো পাগলাটা, দেখতে পাচ্ছ? জলের ড্রামগুলো নেয় নিয়ে চলে যাচ্ছে। মোহাম্মদ সে আমার কথাই শোনে নি, সমানে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে গেছে, সমানে। সো বন্ধুরা, সে কথা বলতে বলতে কোথায় চলে গেছে আমি নিজেও দেখতে পাচ্ছি না। আরে তাকে আগে খুঁজতে হবে, তারপরে জলের ড্রামগুলো নিই। চলো যাই দেখি সে কোথায়। পয়েন্টু দেখো সেখানে গল্প করতে করতে, আরে মাফি হিনা দামড়া ছেলে। আই ওইটা হচ্ছে জায়গা, আর ও গেছে সেই ওই পিছন দিকে ঘুরতে গেছে পাগল। পয়েন্ট ওইটা হিনা হাদা হাদা হাদা। خلاص روح. দেখেছো, ভালো কথা বলতে আবার রেগে যাচ্ছে। তাল তাল, এটা কি গাড়ি বলো তো? পোর্সে। আরে দাঁড়া না, আরে দাঁড়া না। জিপ জিপ আনা হয়েছে, জিপ জিপ আন্ডারটেকার আন্ডারটেকার খালাস ইন্তা রুয়া। ওকে বলে আমি যাবো মেট্রো করে, তুমি চলে যাও। ও দিতে যাচ্ছে, আমাকে যেতে হলো না। চলো আমি গাড়িতে বসি তাহলে, ও আসলে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা,
চলো এবার যাই রুমে। গুন্ডা চলে এসছে। হ্যাঁ ভাই मार रहा একটুখানি গেছে मार रहा खलास रो भाई আনা বাস কোয়েশ্চেন গার্লফ্রেন্ডে পাগলে পড়েছে দেখতে পাচ্ছ সেকেন্ডে মিথ্যে কথা বলবে খালি বেবি সোনা আ করছে আর বলে গার্লফ্রেন্ড হ্যালো তো চলো যাই ও বেচারা কথা বলুক। মোহাম্মদ ঘুমাচ্ছে একবার ব্রেক মারে আর ওকে ডাকবো দেখো মাথা ফেটে গেল না কি রে ভাই? আই এম সরি ভাই তুই অত জোরে ঘুমিয়ে পড়েছিস সামনে কি করে যাবি ভাই? ايش في مشكله انت আই এম সরি এটা ঘুমিয়ে পড়েছিস আমি কি করব? সো বন্ধুরা ফাইনালি অনেক হাসি মজা ঝগড়া ঝামেলা মস্তি সবকিছু করে আসলাম। এখন বাজে 3:30। তো চলো এবার আমি স্নান টান করবো। গুন্ডাকে সব জিনিসগুলো দিয়ে দিই ভিতরে করে, তারপরে দিয়ে স্নান টান করবো। করার পরে আবার দাদাদের ওখানে যাবো, একটু কিছু বানাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ লালা এই দেখো এটার মধ্যে মিষ্টি সব আছে অনেক রকমের। চলো এগুলো সব রেখে দিই। দেখতে পাচ্ছ একেবারে সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, বাজার হাট করে মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি। জানি না আবার কে কোথায় যাবে। তো আপাতত এখন আমি স্নান টান করবো। খালাস তু পাগল হ্যাঁ। তো বন্ধুরা চলো এবার আমি স্নান টান করে নিই। স্নান টান করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। সো বন্ধুরা মহারানী আমাকে কালকের এই 1 কার্টুন খেজুর দিয়েছিল। এটার আজকে একটা ব্যবস্থা করি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সো বন্ধুরা এই 1 কার্টুন খেজুরের মধ্যে হাফ এর মধ্যে আমি দেব, দিয়ে আমি ওই ফ্রিজে রেখে দেবো। কারণ পুরো 1 কার্টুন খেজুর যদি ফ্রিজে রেখে দিই তাহলে কেউ একজন নিয়ে চলে গেলে তাহলে আর অনেকজনের ভাগে পড়বে না। কারণ যেহেতু খেজুর একদম ফ্রেশ, তো এই 1 কার্টুন খেজুরের মধ্যে হাফ খেজুর আমি ওই ফ্রিজে রেখে দেবো, আর হাফ খেজুর আমি আজকে মসজিদে দিয়ে আসবো। যেহেতু সবাই ইফতারি করতে আসে অনেক লোক, তো বুঝতেই পারছো। তো এই খেজুরের কার্টুনটা দিয়ে আসা মানে সবার কাছে 2 পিস করে পৌঁছাবে। তো চলো এইটা ওই জন্য হাফ করছি। হাফ খেজুরটা আমি ফ্রিজে রেখে দেবো আর হাফটা নিয়ে মসজিদে যাব, যদি আমি টাইম পাই। আর টাইম না পেলে কি বলি বলো, বুঝতেই পারছো তো। এত বেলায় এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আর এই খেজুরটাকে আমি বলি দেখি হাফ খেজুর ওখানে দিয়ে আসি। কি বলতো রোজার মাস তো এইরকম ভাবে যদি আমি ভাগ করে দিই তাহলে সবার ভাগ্যে ভাগ্যে 2 পিস করে 4 পিস করে 10 পিস করে যা যাবে। আর যদি এক জায়গায় রেখে দিই কেউ 1 কার্টুন পুরো তুলে নিয়ে চলে গেল, গল্প শেষ। তো এই দেখতে পাচ্ছ আমি এর মধ্যে হাফ পুরো ভরে নিয়েছি। আর এটা বেশি পরিমাণ আছে, এইটা মসজিদে আজকে দিয়ে আসবো। আর এই খেজুর কিন্তু অনেক দাম আর একদম ফ্রেশ খেজুর, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের সামনেই আমি হাফ করলাম। তো চলো যাই ওই ফ্রিজে দিয়ে আসি। তো চলো এই কার্টুনটা আমি ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসি। কেউ একটু হলেও তো দোয়া দেবে বলো, কেউ যদি খেয়ে পছন্দ হয়, যদি দোয়া দেয়। এই দেখো সব খাবার রেখে দিয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার সন্ধ্যা হলেই সব আসবে, খাবার চেক করবে, চেক করে সব নিয়ে যাবে। এই আমি খেজুরটা নিচে রেখে দিই, এক্ষুনি কেউ এসে দেখবে আর নিয়ে যাবে। তো এবার যাবো আমি দাদাদের ওখানে খাবার বানাতে। কারণ দাদারা 2 বার আমাকে ভয়েস কল করেছে যে কোথায় আছো তুমি। ওরা ভেবেছে যে আমি ডিউটি আছি, কিন্তু আমি ডিউটি থেকে এসছি অবশ্য বেলা করে। আমি স্নান টান করেই খেজুরগুলো আমি এবার হাফ করলাম। এবার যাবো দাদাদের ওখানে। তার মাঝখানে যদি সৌদির বাড়ির কাজ এসে যায়, ওটা ভাগ্যের ব্যাপার, বলতে পারছি না। তো চলো এখন রুম থেকে চাবিটা নিয়ে যাই। এই দেখো সবে খেজুর রেখে রুমে এসছি, ফোন এসে গেছে। নাম
হ্যালো Mr. Super Tub. এইবার রো Super the 1132. 1132 Yeah. ওকে ওকে জানো কোড নাম্বার বললো শুভ হোয়াটসঅ্যাপ দাঁড়া হোয়াটসঅ্যাপে দেখি কি দিয়েছে সবে দাদাদের ওখানে যাবো ভাবলাম হ্যাঁ ও বাবা এই দেখো এইগুলো সব নিয়ে এসে দিতে হবে অনেক জিনিস চলো সুপার মার্কেট থেকে আগে নিয়ে আসে এই দেখো দাদাও ভয়েস কল করেছে দেখবে কি লিখেছে হ্যাঁ বিষ্ণুদা কিছু কাজ আছে না কি কাজ নেই তো আসো এখানে দাদা কিছু কাজ আছে নাকি যদি না কাজ থাকে এসো এবার দাদাকে আমি যাওয়ার সময় গাড়িতে করে বলে যাই যে দাদা আমার কাজ এই রকম কি বলবো আমার নিজের হাসি লাগছে এদিকে এরা ডাকছে ওদিকে মালিকের কাজই শেষ হয় না চলো কি আর করা যাবে বলো হ্যাঁ খেজুরের প্যাকেটটাও নিয়ে নিই যাবার সময় আমি মসজিদে দিয়ে চলে যাব তাহলে আর আমাকে হেঁটে যেতে হবে না দরজাটা বন্ধ করে দিই কারণ আবার যদি না টাইম পাই তাহলে খেজুরটাও আর নিয়ে যাওয়া হবে না চলো এই দেখো এই খেজুরের প্যাকেটটা গাড়িতে রেখে দিলাম যাবার সময় ওই সামনের মসজিদে দিয়ে আর তারপরে চলে যাব তো চলো যাই আগে দাদাদেরকে একটু বলে দিয়ে আসি কি জ্বালাতন বলো সত্যি বলছি আমার যদি না কাজ থাকে তো আমি তো 3টের সময় করে দাদাদের ওখানে চলে যেতাম যে আমি সব করে রেডি করে গুছিয়ে একদম তারপরে বলতাম তোমরা এবার স্নান টান করো ফ্রেশ হও যা ইচ্ছা করো কিন্তু আমার নিজেরই কাজ নিয়ে আমি উঠতে পারি না আমি যাব ডান দিকে কিন্তু আগে দাদাদেরকে বাঁ দিকে এইদিকে বলে আসি এই হচ্ছে দাদাদের রুম চলো দাদাকে বলে আসি ও কি জ্বালাতো দাদা আরে মনে হচ্ছে রান্না করছে दादा को रियली सॉरी भैया वो कोথায় গেছে कहाँ गया उसको बुला रहा हूँ सुन ही नहीं रहा कार पता नहीं गाड़ी खड़ी कि नहीं अच्छा पता नहीं हाँ गाड़ी तो खड़ी है मैं तो ड्यूटी जा रहा हूँ मेरा आज मेरे रूम में देखो होगा मेरा रूम में होगा अच्छा चलो मैं ड्यूटी से आ रहा हूँ ठीक है ना आके जल्दी आ जाके हाँ दादा আরে কাজ বলো না রে এখন ডিউটি যাচ্ছি এসে আমি আসছি আজ কালকে সিম যাচ্ছি মার্কেটে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি আমি বড্ড কাজ চলো যাই इधर একটুখানি দেখি भैया ये खजूर लगेगा अच्छा है देखो ये खजूर खाओगे भैया एक खजूर ये देखो कौन दिया ये मेरा बुड्ढी दिया है थोड़ी सी ज्यादा रखोगे कि थोड़ी सी रख लो थोड़ा रखो बस हाँ क्योंकि हम इसमें दे देंगे वो मस्जिद में थोड़ा दो क्योंकि ये खजूर ना बहुत अच्छा है ये फ्रेश इसमें दो हाँ फ्रेश हो जाता ये अफ्तारी करने के लिए हो जाओ हाँ बाकी ना मैं सोच रहा था मस्जिद में देकर आ जाऊँ मस्जिद में अभी जब चलना ना हाँ। लोग बस 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 बहुत अभी मैं सोच रहा था अभी देकर जाऊँ अभी चलना वही दे देना अभी दे दो क्या है हाँ मैं सोच रहा था कि गाड़ी क्या है ना अभी दोगे ना कोई लेके अकेला चले जाएगा ऐसे दोगे सबके आगे पड़ जाएगा सब खाली अच्छा तब तो इधर रख देते हैं जाने का टाइम में लेकर चले जाएंगे हाँ তো এখানে রেখে দিই ও বলছে কি এখন যদি দিয়ে দাও তো কেউ একাই সব নিয়ে পালাবে তো তার চেয়ে বরঞ্চ একেবারে একসাথে গেলে সব নিয়ে যাবে হ্যাঁ ये काटो रख दो हम आ रहे हैं ठीक है ना তো চলো যাই তাড়াতাড়ি মার্কেট করে আনি সো বন্ধুরা এই বাজারগুলো করলাম প্রচুর জ্যাম তাই আর ভিতরে ঢোকার সময় তোমাদেরকে দেখানি চলো এবার বিল করে সোজা যাবো রুমে সো বন্ধুরা চলে এলাম রুমে চলো এই বাজারগুলো আবার এই বাড়িতে না পাশের বাড়িতে দিয়ে আসতে হবে কি বলি তোমাদেরকে এই বাজারগুলো নেই চলো এই বাজারগুলো নিয়ে এখন যেতে হবে পাশের বাড়িতে একবার এই বাড়ি একবার ওই বাড়ি এই বাড়ি ওই বাড়ি করতে থাকবে আমার সাথে খালি এই সারা দিনে এই বাড়ির একবার বাজার ওই বাড়ির একবার বাজার সেই পাশের বাড়ির একবার বাজার হাসিও লাগে দেখো এই পাশের বাড়ি যদি না থাকতো আমার তাহলে ডিউটিটা লাগতো না আমি এখন দাদাদের ওখানে কিছু না কিছু বানাতাম যাই হোক কিছু করার নেই
কাজ আর কাজ। এখানে রেখে দিলাম। মেরা মন্দুরি ভাই কোথায় যাচ্ছে? মন্দুরি হাবিবি হয় দুয়া দোয়ার দোয়ার কেমন হাল হাবিবি? ও এখন ঘুরতে যাচ্ছে। ওই দেখো বলছে আমার সাথে সাথে যাবে হাঁটতে। ভাই আমি খাবার বানাবো ওখানে। হ্যাঁ হিয়ার হ্যাঁ মিয়া মিয়া বিস আদা ফি 5 টাইম পাঁচ বার। ওকে ওকে 5 চক্কর মানে 5টা চক্কর কাটবে এই এলাকাটা ও একাই। ওই মোহননাথ তো চলো এর সাথে আর গল্প করে লাভ নেই। আমি এসে গেছি এর সাথে গল্প করতে করতে দাদার রুমের কাছে। এই দেখো এই দেখো ক্যামেরাতে আমাকে দেখাচ্ছি। মালিকের যে ক্যামেরা লাগানো আছে সব ফোনেতে এদের সাথে সেটিং করা আছে ক্যামেরায়। ও আর আমি একটু হাত মেলালাম সেটা দেখাচ্ছি। चलो अंडा गुलो छेड़े दी। हाँ 140 रियल। हाँ पता है वो इधर है ना, वो जिधर वो चटनी वटनी रखी है। अभी हम लोग तुम्हारा रूम खोले थे। अरे मैं इजाजत दिया था तुमसे ডিম গুলো ছাড়ি ডিমের চপ पहले बता दिया था हमको। तो तुम्हारा रूम है तो पूछना होगा। সো বন্ধুরা এখানে পেঁয়াজি আর ডিমের চপ হয়ে গেছে। এখানে বানাচ্ছি ব্রেড পকোড়া। তোমাদেরকে একটা মজার কথা বলবো, যার রুমে বানাচ্ছি তার ডিউটি পড়ে গেছে, সে চলে গেছে অন্য জায়গায়। সে আজকে ইফতারিও করতে পারবে না। বাদ বাকি দুজন আছে, দুজনের কাজ পড়ে গেছে। আমি একা রুমে, যার রুমে আছি তার কাছে চাবি। আমার যদি এক্ষুনি ডিউটি এসে যায় কি করবো আমি? সেই দিনকের মতন সেম কেস হয়ে গেছে, বন্ধ করে আমাকে পালাতে হবে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে দিই, কারণ আমার আবার যদি ডিউটি এসে যায় তাহলে আর কিছুই হবে না এদের। সো বন্ধুরা আমি সব বানিয়ে দিয়েছি, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই বানিয়ে দিলাম। এর মধ্যে সব রেখে দিয়েছি। এবার এইটা ভালো করে চাপা দিয়ে আমি যাই রুমে। আমার মালিক একবার ডেকেছে, কি কারণে আমি জানি না। তো এটা চাপা দিয়ে সব বানানো রেডি। তো চলো এবার এই দরজাটা বন্ধ করে দিয়ে যাবো। চাবি তো আমার কাছে নেই, দরজাটা এমনি বন্ধ করে দিয়ে যাই। পাশের রুমে দাদাও নেই, সেও ডিউটি চলে গেছে। কেউ আসবে না এই সময়, কেউ চুরিও করবে না। তো চলো যাই, মালিক কি বলছে শুনে আসি। সবে চা খেতে বসেছি, মালিক ফোন করেছে। নাম এই বা انا اسوي هذا بطاقه خمسيه اجيب هو شيل 50 اسوي هذا ওই বা সো ইয়েস هذا 50 ريال اسوي صرف 10 10 10 اجيب انا ওকে। 50 টাকা এখন গিয়ে তুলে আনতে হবে এটিএম থেকে। 50 টাকাটাকে আবার 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করতে হবে। ই আবার কেমন কথা? মানে ওটা খুচরো করে এনে দিতে হবে, কাকে কোথায় দেবে জানি না। সবে চাটা বানিয়ে খাচ্ছিলাম। তো চলো যাই এখন এটিএম থেকে টাকাটা তুলে আনি। চা খেতে খেতেই যাবো, আর কি করা যাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে এখানে। কিন্তু একটা জিনিস ভালো, দিনের বেলা যতই গরম পড়ুক, রাত্রিবেলা ঠিক ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবেই থাকবে। দিনের বেলা আজকে গরম ছিল, কিন্তু রাত হতে আস্তে আস্তে এবার ঠান্ডাটা বাড়ছে। সো বন্ধুরা চলে এলাম এটিএমে। আজকে কিন্তু এটিএমে কোনো ভিড় নেই, কোনো গাড়িও নেই। দেখো এটিএমের ভিতরে কেউ নেই, আমি একা। কারণ সবে মাত্র নামাজ শেষ হলো, সেই কারণে এটিএমে কেউ নেই। আমি একাই আছি, একাই সব টাকা তুলে নিয়ে চলে যাব। এই দেখো এখানে কিন্তু 5-10 রিয়ালের নোটও আছে, দেখবে। এই একটা এটিএম কার্ড যেখানে 5-10 রিয়ালের নোটও আছে। এই দেখো এই এটিএম কার্ডে 5 রিয়াল 10 রিয়ালের নোটও আছে। সো বন্ধুগণ এবার আমার পিছন লাল হওয়ার সময় এসে গেছে। 7:30 এখন বাজে, মানে এবার সারা রাত ডিউটি করাবে। এখন দিয়েছে 20 রিয়াল, আর এটা হচ্ছে টেলার দোকানের বিল। এখন যাব ম্যাডামের কী সব জিনিস আছে 20 রিয়াল দিয়ে উনি সেলাই ফেলাই কী সব করতে দিয়েছে, এখন যেতে হবে। তো চলো এখন যাই টেলার দোকানে। সারা রাত চলো। আমার সুন্দরীও ভাবে, ভাই তুই যেরকম নার্ভাস হয়ে যাচ্ছিস, সাথে সাথে আমাকেও নার্ভাস করাচ্ছিস। সারাদিন এখানে খালি দৌড়চ্ছি। সো বন্ধুরা বেকার আশা হয়ে গেল। এই দেখো বন্ধ দোকান এখন। আমার যতটা সম্ভব 8:30 9টার পরেই খুলবে। তো সৌদিকে বলে দিলাম যে এখন বন্ধ আছে। তো চলো এখন যাই রুমে, আবার একবার আসতে হবে। ডবল খাটুনি হচ্ছে।
معلوم وين؟ هندو. سيارة رهف انت سوا ماما هيلا عبد الوهاب ليش المجد. انت انا سياره ليش انا سياره ايش مشكله انا يبغى انت سيارة. ولا ايه هندو انت هندو انا سياره روح هذا في سوا صديق هنا ورا كينج سلمان هذا يمين سلوتين من اليمين وجه. اوكي يلا give me my parts money bag Shut up. هيدا بل সেটা পাগলা না কি গান্ডু पागल মোহাম্মদ 1 মিনিট সুফ আই লাভ ইউ আজকে আমার গাড়ি নিয়ে গুন্ডা যাবে বন্ধুর বাড়ি আর আমি এই গাড়িটা নিয়ে যাব মহারানীকে নামাজ পড়াতে তো এখন এই হুইল চেয়ারটা রাখবো এই গাড়ির মধ্যে আর গুন্ডাকে বলি গাড়িটা স্টার্ট করে একটু বাইরের দিকে কর আমি হুইল চেয়ারটা রাখি আর কিরম লাইট ডিপার করছে দেখতে পাচ্ছ তোর খবর আছে তো চলো হুইল চেয়ারটা রেখে দিই মোহাম্মদ সিয়ারা রাকিব হিনা কে মামা হেলা হিনা রু এ পাগল আছে নাকি ইফতা 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 দেখ দেখ তোর মাথায় গোবর আছে কে মামা হেলা ইজি কে হিনা ইজি রেজিল খালা সিয়ারা রাকিব হিনা وين ركب؟ هنا هنا كده ليش؟ بعدين ماما هنا على طول يجي وين سيارة ركب؟ هنا سيدا سم ركب هنا بعدين ماما هنا يجي خلاص؟ ايه তুই একদম গবেট মাল গবেট এখানে গাড়িটা লাগলে তো তবে মামা আসবে তো ও সেই এমনি সে বুড়ি হাঁটতে পারে না ও গাড়ি রেখেছে সে মাথায় গবেট মাল কোথাকারে তো চলো নোংরাগুলো পরে ফেলবো এখন গাড়িটা এখানে এইগুলো সব বন্ধ করে দিই এসে নোংরাগুলো সব ফেলবো কোনে ওই দেখো বলতে গাড়িটা নিয়ে আসছে খালাস কি দায় রাখি পাগল মাল সোয়ে গিদ্দাম আরে আয় না রে সোয়ে কি ফাতা তো চলো হুইল চেয়ারটা রেখে দিই হয় নাকি হুইল চেয়ার মামা আরে বাপরে ক্যামেরা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু মনে করো না তো লাইফটা ইয়াল্লা দেখো ক্রিস্টিয়ানো রোনাল্ডো WWE ও রাখবে এবার দেখো كريستيانو في WWE ও সরি سوبر ستار নো জন সিনা আন্ডারটেকার সু জি মুফতা দাদাগিরি দেখাচ্ছে পাগলা মাল আই লাভ ইউ মাফি দাদা মুফতা ما في هذا جيب سيارة ثانية ভাগ আরে দাঁড় আরে ভাই ওরম করছিস যে চাবিটা দে আরে দে হ্যাঁ চাবি মুক্তা মুক্তা কি পেটে খুব জোর লাগলো আরে লাগছে রে ভাই ঠিক ওকে থ্যাংক ইউ গো মাফি সিয়ারা চুদুর বুদুর ওকে ওই দেখ গাড়ির চাবির সব খুলে নিয়েছে কি ছেলে انا مش هذا فايده تعال মাফি সিয়ারা চুদুর বুদুর ওকে شوف এই দেখো কি দেখাচ্ছে نسوي এস شوف هنا এই আমার গাড়িটা আছে খাবে বন্ধুর বাড়ি যাবে মানে আমার গাড়ি খাবে আমার মানি ব্যাগ টানি ব্যাগ সব এর ভিতরে আছে এ কি খালি আমার পেটে ঘুষি মারার জন্য আসছে না কি তা কে জানে দেখো চুম খাচ্ছে এবার পেটে মারবে ভাই আমার পেটের নাড়ি ভুড়ি সব গিলে যাবে যারা বলো যে এখানে এক ড্রেস পরে দেখো আজকে সাদা ড্রেস পরেছে ইটস লুকিং নাইস ভেরি নাইস ইউ আর লুকিং ভেরি গুড আরে লাগছে রে পা রিয়েলি ইউ আর লুকিং ভেরি গুড উফ আর স্যালুট দিচ্ছে শালা পেটে লাথি মেরে আর স্যালুট দিচ্ছে আচ্ছা ভুল হয়ে গেছে আমি জুতো পরে মোজা পরে আমাকে দৌড়াতে হচ্ছে انا يجي تقول فافتح سلك قسم بالله يقول لي بوكسينج بانش ماريك ওরে ভাই আই এম সরি ভাই আমার ভুলে গেছে মাফি সুস খালাস রো সালি রো শালা পেটে মেরে টল পেট ব্যথা করে দিল উফ সো বন্ধুরা চলো আজকে একটু দামি গাড়ি চালাই
আমার গাড়ির থেকে তো একটু বেশিই দামি। এবার যাব মহারানীকে নিয়ে সোজা মসজিদে। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কোনো লিভার নেই, মানে ডান ওই যে অটোমেটিক যেটা হয় না, এটা হচ্ছে সব সুইচ সিস্টেম। দেখতে পাচ্ছ দেখো PRND এগুলো সব। এই দেখো আর এ দিলাম, দেখো ব্যাকে ক্যামেরা চালু হয়ে গেছে এই রকম। আর এই হচ্ছে P, মানে পার্কিং হয়ে গেল। এই গাড়িটার মধ্যে কোনো ওই লিভার সিস্টেম নেই, মানে বুঝতে পারছো তো, সব পুরো BMW মার্সিডিজের মতন সিস্টেম করা আছে, সব সুইচ। তো চলো যাই। সো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি ভেবেছিলাম যে আমার মহারানী যাবে নামাজ পড়তে, কিন্তু নামাজ পড়তে যায়নি, এসেছে একটা মার্কেটে। এটা হচ্ছে বিশাল বড় একটা মার্কেট, এটা হচ্ছে বিশাল বড় একটা সোনার মার্কেট, আর তোমার হিজাব যেটাকে নাকাব বলা হয়, নাকাবের দোকান। তো চলো তোমাদেরকে, সেই যে কালে মসজিদে যায়নি, তোমাদেরকে মার্কেটটা দেখাই। দেখতে পাচ্ছ কতটা বড়, এরকম করে ওই ডান দিকে বিশাল বড়, সেই কোণ থেকে শুরু, মানে পুরো রাউন্ড দিয়ে এই মার্কেটটা। তো চলো যাই, একটু মার্কেটের ভিতর থেকে তোমাদেরকে সোনা দেখিয়ে আনি। এই মার্কেটের শুরুতেই কিন্তু সব হিজাবের দোকান আর স্টাইলিশ দোকান, তারপরে ভিতরে আছে সোনার মার্কেট। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এগুলো সব হিজাব, এগুলো হচ্ছে শুরুতেই হিজাবের দোকান। আর ওই যে ভিতরটাই হচ্ছে সোনার মার্কেট। দেখতে পাচ্ছ হিজাবগুলো, দু সাইডে শুধু হিজাবের দোকান। এই দেখো, এইবার থেকে শুরু সোনার দোকান এই ভিতরে। এবারে এই হচ্ছে মার্কেট, সোনার মার্কেট। মাঝখানে কিন্তু সব ছোটখাটো অনেক দোকানও আছে, তবে মেন মার্কেট হচ্ছে সোনার। দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে যত ভিতরে ঢুকবো, দু সাইডে শুধু সোনার দোকান, ওই সাইডে এই সাইডে শুধু সোনার দোকান। বিশাল বড় এই মার্কেটটা। তো চলো আমি চেষ্টা করি তোমাদেরকে একটু সোনার জিনিস দেখানো। আমার মনে হচ্ছে এগুলো সব ডায়মন্ড পাথরের। আদি সোয়া, এই দেখো বলে 10 রিয়াল দিতে হবে, সৌদি বলছে 10 রিয়াল দিতে হবে, 18 রিয়াল বাস। এই দেখো এইগুলো হচ্ছে আমাদের মামনিদের নেকলেস। কমেন্টে জানিও, পছন্দ হলে বলবে। তোমাদের জন্য 10 রিয়াল আমাকে দিতে হবে। এখানে একটা জিনিস ভালো, যে জিজ্ঞাসা করে তুমি যত ইচ্ছা ভিডিও করতে পারো, আমি ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা। এগুলো বাচ্চাদের হাতের চুড়ি মনে হচ্ছে, মানে ডিজাইন জানি না কি সব নাম, যাই হোক। এই দেখো এখানে সব অক্ষরে সোনার জিনিস করা আছে। আমার নামের বি, ওই যে বি দেখা যাচ্ছে, বি। তো এই হচ্ছে সোনার জিনিস। চলো যাওয়ার সময় আমি এদের ফ্রিয়ের জলও খেয়ে নিই একটা। এখানে হচ্ছে মেয়েদের যত ডিজাইনের সব চুড়ি, আরে জানি না কি সব নাম, তোমরা একটু কমেন্টে বলো। রোজার মাস বলে সব দোকানে ভিড় আর ভিড়, প্রচুর ভিড়। আমি তো সবাইকে বলে বলে ভিডিওগুলো বানালাম। দেখো কি সুন্দর সাজিয়েছে। তাহলে এই দোকানটায় ভিড় নেই, একটুখানি ঢুকে দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ, এই দেখো। তোমরা কিন্তু কমেন্টে জানিও উপরে ঝাড়বাতিটা কত সুন্দর লাগানো, দেখো সোনার দোকান বলে সেরকম সাজিয়ে গুছিয়েও রেখেছে। সবাইকে জিজ্ঞাসা করে করে। এটাও আর একটা অন্য দোকানে ঢুকলাম। বললাম না এখানে ঢুকলে কত দোকানে ঢুকবো, হাজার হাজার দোকান। তো যেটুখানি ঢুকতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্টে জানিও। এই দেখো এখানে শুধু সোনার নেকলেস, এখানে হচ্ছে মেয়েদের যত ডিজাইনের আংটি। দেখো এই ডিজাইনগুলো দেখো কেমন লাগছে।
দেখতে পাচ্ছ? সো বন্ধুরা, সোনার মার্কেটে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। চলো এবার একটু গাড়িতে বসে আড্ডা মারি। আমি এখন চলে যাচ্ছি গাড়িতে, মহারানী যখন আসবে তারপর বেরিয়ে যাবো। তো চলো যাই। সো বন্ধুরা, এইমাত্র আসলাম রুমে, এখন বাজে 12:42। আমি গিয়েছিলাম সেই 7:30টার সময়। মানে খিদেতে আমার মাথা কেমন হচ্ছে, কিন্তু আমার ইচ্ছাও হচ্ছে না যে হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসে খাই। কি বলবো বলো, এক তো যাই হোক, চলো গাড়িটা পার্কিং করে দিই, গ্যারেজটা খুলি। খোল না রে ভাই, তুই আবার ডিস্টার্ব করছিস কেন? ওই দেখো খুলে গেছে। আরে খোল না রে। ওই যে গ্যারেজ খুলছে। চলো এবার গাড়িটা পার্কিং করে দিই আগে, তারপরে পরের চিন্তা পরে হবে। দেখতে পাচ্ছ একদম লেভেলে লেভেলে গাড়ি যাচ্ছে, মানে একটু ডান দিক বাদিক হলেই ব্যাস ঠুকে যাবে। ঠুক 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 করছে, দেখতে পাচ্ছ, সিগন্যাল দিচ্ছে, মানে একদম। এই দেখো এখানে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে, এখানেও ঘুরে যাচ্ছে। তো যাই হোক, গাড়িটা একদম এক চান্সে ভালোভাবে পার্কিং করে দিলাম। আর এবারে সব এই এখানে, এই দেখো, এই নিউট্রাল করলাম, পার্কিং করলাম। আর এর পাশে আছে হচ্ছে ব্রেকের, ওই দেখো লাল এটা জ্বলে গেল, এটা হচ্ছে ব্রেক, হ্যান্ড ব্রেক যেটাকে বলা হয়। তো চলো গাড়িটা বন্ধ করি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ি আমি পার্কিং করে দিয়েছি। চলো এবারে গ্যারেজটা বন্ধ করে দিই, বাইরে যাই। এখনো কিন্তু আমার হয়তো কাজ শেষ হয়নি, জানি না কোথাও যেতে হবে কি। যাই হোক, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যেরকম দিচ্ছ এইভাবেই দিতে থাকো। টাটা।